রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। প্রতিটি দিনে তুমি বরকত দাও, জুমার দিনেতে গুনাহ ঝরাও। রজব শাবানে বরকত দাও, রমজান মাসে গুনাহ ঝরাও। পড়েন আমিন। রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকিরিল্লাহি ওয়া যারুল বাই', যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো, জুমার দিন যখন মসজিদে আযান হয়ে যাবে, ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তখন তোমরা আল্লাহর জিকিরের দিকে সমবেত হও। ওয়াদারুল বাই', এবং তোমরা বেচাকিনা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা বুঝতে পারো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে আল্লাহ তাআলা কি বলছেন? আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ। ও মাই ডিয়ার বিলিভার্স, হে বিশ্বাসীরা, তোমরা যারা আল্লাহ এবং তার পরকালকে বিশ্বাস করো, যারা আল্লাহকে এবং তার পরকালকে বিশ্বাস করে ঈমান এনেছো, জুমার দিন যখন মসজিদে আযান হয়ে যাবে, মুয়াজ্জিন সাহেব যখন তোমাদেরকে আহ্বান করবে, তখন তোমরা ইমাম সাহেবের খুতবা শোনার জন্য ফাসআউ ইলা যিকিরিল্লাহ, তোমরা আল্লাহর ঘর মসজিদে চলে আসো। সুবহানাল্লাহ পড়েন। এই আয়াতের ব্যাখ্যা করতে গিয়ে জগৎ বিখ্যাত মুফাসসিরগণ তাদের তাফসীরের কিতাবে তারা তাফসীর করেছেন, ফাসআউ ইলা যিকিরিল্লাহ মানে তোমরা দৌড়ে মসজিদে আসো, এইটা আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ তাআলা বলেছেন যখন মসজিদে আযান হবে তখন তোমরা তাড়াতাড়ি মসজিদে চলে আসো, এসে ইমাম সাহেব তোমাদেরকে কি ডিরেকশন দিচ্ছে সেই ডিরেকশন তোমরা শুনো, কি বক্তব্য দিচ্ছে সেটা তোমরা শোনো। ওয়াদারুল বাই', আযান হওয়ার সাথে সাথে তোমাদের বেচা কিনা তোমরা বন্ধ করে দাও। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন, আর এটাই হচ্ছে তোমাদের জন্য অধিকতর উত্তম যদি তোমরা এটা বুঝতে পারো। সুবহানাল্লাহ পড়েন। তাহলে জুমার দিন মসজিদে আযান হয়ে গেলে আমাদের দুইটা কাজ করতে হবে। কয়টা? দুইটা। এক, আযানের সাথে সাথে মসজিদে চলে আসতে হবে ইমাম সাহেবের খুতবা শোনার জন্য। আর দুই, এই সময় যদি কেউ বেচাকিনা করে তাহলে বেচাকিনা বন্ধ করতে হবে, দোকান বন্ধ করে দিতে হবে, শাটার অফ করে দিতে হবে। যদি এটা আমরা করতে পারি তাহলে এটাই হচ্ছে আমাদের জন্য উত্তম নেক আমল। পরম সুবহানাল্লাহ। এই দিনটিকে আল্লাহ তাআলা সর্বপ্রথম ইহুদিদেরকে দান করতে চেয়েছিলেন। কাদেরকে? ইহুদিদেরকে। কিন্তু ইহুদিরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে এই জুমার দিনটিকে গ্রহণ করলেন না। এরপরে আল্লাহ তাআলা আবার খ্রিস্টানদেরকে দান করতে চাইলেন, তারাও আল্লাহর পক্ষ থেকে এই দিনটিকে গ্রহণ করলেন না। সেই কথা আল্লাহর হাবিব দারুণ চমৎকার করে সহিহ মুসলিমের বর্ণনায় কোট করেছেন। সকলে গভীর মনোযোগ দিয়ে শুনুন। সহিহ মুসলিমের বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, আদাল্লাল্লাহু আনিল জুমাতি মান কানা ক্বাবলানা। আল্লাহ তাআলা এই জুমার দিনটিকে আমাদের পূর্ববর্তী মানুষদেরকে দান করতে চেয়েছিলেন, কিন্তু তারা আল্লাহর পক্ষ থেকে এই জুমার দিনটিকে গ্রহণ করলেন না। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন আবার খ্রিস্টানদেরকে এই জুমার দিনটি দান করতে চাইলেন,
খ্রিস্টানরাও আল্লাহর পক্ষ থেকে ইবাদতের দিন হিসেবে গ্রহণ করলেন না। সহিহ বুখারীর বর্ণনা এসেছে, আল্লাহর হাবিব বলেছেন, ফাখতালাফু ফীহি, তারা উভয় দল মতবিরোধে লিপ্ত হয়ে গেল। ফাকানুল ইয়াহুদি ইয়াউমুস সাবতি, ইহুদিরা তাদের ইবাদতের দিন হিসেবে তারা শনিবারকে গ্রহণ করলো। ওয়া কানা লিন-নাসারা ইয়াউমুল আহাদ, আর খ্রিস্টানেরা তাদের ইবাদতের দিন হিসেবে রবিবারকে গ্রহণ করলো। ফাজা আল্লাহু বিনা ফাহাদানাল্লাহু লিয়াউমিল জুমআ, এরপরে আল্লাহ তাআলা আমাদেরকে দুনিয়ায় নিয়ে আসলেন। নিয়ে আসার পরে আল্লাহ তাআলা আমাদেরকে জুমার দিনটি দান করতে চাইলেন। আর আমরা আল্লাহকে কোনো ধরনের প্রশ্ন ছাড়া আল্লাহর পক্ষ থেকে অবনত চিত্তে জুমার দিনটিকে গ্রহণ করে নিলাম। সুবহানাল্লাহ পড়েন। এই দিনটি হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, এই দিনটি হচ্ছে লিডার অফ দ্য ডেজ, সকল দিনের রাজা। এই দিনটি সপ্তাহের 7 দিনের ভিতরে 6 দিনের থেকে এই দিনটি হচ্ছে আল্লাহর কাছে শ্রেষ্ঠ। সুবহানাল্লাহ পড়েন। তাই তো আল্লাহর হাবিব বলেন, খায়রু ইয়াউমিন তালাআত আলাইহিস শামসু ইয়াউমুল জুমআহ ফীহি খুলিকা আদম ওয়া ফীহি উদখিলাল জান্নাহ ওয়া ফীহি উখরিজা মিনহা ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ। নবীজি বলেছেন, আকাশের নিচে জমিনের উপরে এই পৃথিবীতে যতদিন সূর্য উদিত হবে, এই সূর্য উদিত হওয়া দিনগুলোর ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। ফীহি খুলিকা আদম, এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদানা আদম নবীকে সৃষ্টি করেছেন। ওয়া ফীহি উদখিলাল জান্নাহ, আবার এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাতের ভিতরে প্রবেশ করিয়েছেন। ওয়া ফীহি উখরিজা মিনহা, আবার এই দিনে আল্লাহ তাআলা তাকে জান্নাত থেকে বের করে দিয়েছেন। ওয়া লা তাকুমুস সাআতু ইল্লা ফী ইয়াউমিল জুমআহ, আবার যেই দিন আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানটা কায়েম করবেন সেই দিনটাও হবে শুক্রবার দিন, জুমার দিন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটি? সবাই জবান ছেড়ে বলেন, সপ্তাহের শ্রেষ্ঠ দিন কোনটি? জুমার দিন। এই জুমার দিনটি হচ্ছে সাইয়্যিদুল আইয়াম, লিডার অফ দ্য ডেজ, সকল দিনের রাজা। এই দিনটি ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে আল্লাহর কাছে অধিক দামি। সুবহানাল্লাহ পড়েন। তাই তো ইবনু মাজার বর্ণনায় আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া আযমুহা ইনদাল্লাহ ওয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিত্রি ওয়া ইয়াউমিল আযহা। নবীজি বলেন, আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, এবং এই দিনটি হচ্ছে ওয়া আযমু ইনদাল্লাহি মিন ইয়াউমিল ফিত্রি ওয়া ইয়াউমিল আযহা, এবং এই জুমার দিনটি হচ্ছে ঈদুল ফিতর এবং ঈদুল আযহার চাইতে আল্লাহর কাছে অধিক সম্মানিত। সুবহানাল্লাহ। আবার এই দিনটি হচ্ছে ইয়াউমু হাজ্জুল মাসাকিন, এই দিনটি হচ্ছে মিসকিনদের জন্য ঈদের দিন এবং গরিবের জন্য হজের দিন। সুবহানাল্লাহ পড়েন। তাই তো আল্লাহর হাবিব বলেন, ইন্না ইয়াউমাল জুমআতি সাইয়্যিদুল আইয়াম ওয়া হাজ্জুল ফুকারা ওয়া ঈদুল মাসাকিন। নবীজি বলেন, সপ্তাহের ভিতরে সবচাইতে শ্রেষ্ঠ দিন হচ্ছে জুমার দিন, ওয়া হাজ্জুল ফুকারা, এবং এই দিনটি হচ্ছে গরিবের জন্য হজের দিন, ওয়া ঈদুল মাসাকিন, এবং মিসকিনদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ। এই দিনটি হচ্ছে গরিবের জন্য হজের দিন এবং মিসকিনদের জন্য ঈদের দিন। সুবহানাল্লাহ পড়েন। আবার এই দিনটি হচ্ছে ইয়াউমুন নাজাহ, ইয়াউমুল মাগফিরা, ইয়াউমুর রাহমা, ইয়াউমুদ দুআ। এই দিনে যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন করে, প্রেয়ার করে, আল্লাহর কাছে কোনো কিছু চায়, একজন কবুল করে নেন, তিনি কে? তাই তো আল্লাহর হাবিব বলেন, ফিল জুমআতি সাআতুন লা ইউওয়াফিকুহা মুসলিমুন ওয়া হুয়া কাইমুন ইউসাল্লি ইয়াসআলু খায়রান ইল্লা আতাহ। নবীজি বলেন, জুমার দিন, শুক্রবার দিন এমন একটা সময় আছে
ওই সময় যদি আল্লাহর কোনো গোলাম দাঁড়িয়ে সালাত আদায় করে, এরপরে যদি আমার রব আল্লাহর কাছে দুই হাত তুলে কোনো কিছু চায়, আমার রব আল্লাহ তাআলা কঠিন কালেও ওই বান্দারে খালি হাতে ফেরত দেন না। সুবহানাল্লাহ পড়েন। তবে আল্লাহর হাবিব দেখিয়েছেন এই সময়টি হচ্ছে সংক্ষিপ্ত, শর্ট সময়। এই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে কোনো কিছু চায়, একজন কবুল করে নেন, তিনি কে? প্রিয় ভাই সব, এই জুমার দিনটিকে আমরা হেলায় হেলায় কাটিয়ে দেই, মসজিদে আসি সবার শেষে, আবার আগে যাওয়ার প্রতিযোগিতা করি, ঠিক কিনা বলেন? এই রোগ মনে হয় আপনাদের নাই, আছে নাকি? হ্যাঁ, জুমার দিন আমরা এই দিনটিকে আমরা হেলায় হেলায় কাটিয়ে দেই, মসজিদে আসি সবার শেষে, আবার মসজিদ থেকে আগে যাওয়ার প্রতিযোগিতা করি। এই দিনটিকে আমরা অবসর সময় মনে করে এই দিনটিতে আমরা বিভিন্ন ধরনের বিয়ের অনুষ্ঠান, আকিকার অনুষ্ঠান, এরপরে বিভিন্ন ধরনের প্রোগ্রাম নিয়ে আমরা ব্যস্ত থাকি। এই দিনটিতে আমরা অবসর সময় পেয়ে আমরা আমাদের পরিবার পরিজনকে নিয়ে আমরা ঘুরে বেড়াই। এই দিনটিকে আমরা অবসর সময় পেয়ে, এই দিনটিকে আমরা অবসর দিন পেয়ে, এই দিনে আমরা বিভিন্ন ধরনের সিনেমা, নাটক সহ অশ্লীল বিভিন্ন ধরনের ভিডিও দেখে আমরা এই দিনটিকে কাটিয়ে দেই। কিন্তু এই দিনটি যে আমাদের জন্য বরকতময় দিন, এটা আমরা ভুলিয়ে গিয়েছি, ঠিক কিনা বলেন? প্রিয় ভাই সব, এই জুমার দিনে আপনার আল্লাহর কাছে দোয়া করবেন। মা বোনেরা যারা শুনছেন, এই দিন আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আপনি আমাদের জীবনে বারাকা দান করেন, আপনি আমাদের জীবনে বরকত দান করেন। আয় আল্লাহ, আপনি আমাদের সংসারকে দ্বীনের জন্য কবুল আর মঞ্জুর করেন। আবার যারা অবিবাহিত তরুণ যুবক প্রিয় ভাইয়েরা আছো, তোমরা এই দিনে আল্লাহর কাছে দোয়া করতে পারো, আল্লাহ আপনি আমাকে এমন একজন নেককার, সালেহ, আবেদা, এমন একজন স্ত্রী দান করেন যার হাতে হাত রেখে আমি আমার একেবারে মৃত্যুর আগ পর্যন্ত সময়টা কাটাতে পারবো। আবার যারা বিয়ে করেছেন তারা এই দিন আল্লাহর কাছে দোয়া করতে পারেন, আল্লাহ আপনি আমাদের দুইজনের ভিতর থেকে এমন কিছু সন্তান দান করেন যেই সন্তানগুলো হবে নেককার, সালেহ, আবেদ, সাইয়েদনা হযরত ইসমাঈল আলাইহিস সালামের মতো এমন কিছু সন্তান আপনি আমাদের ওরস থেকে দান করেন। এই দোয়া যদি আপনারা করতে পারেন, একজন কবুল করে নেবেন, তিনি কে? প্রিয় ভাই সব, তাই এই দিনে আপনারা আল্লাহর কাছে দোয়া করবেন, পারবেন না? ইনশাআল্লাহ। এখন প্রশ্ন হতে পারে যে হুজুর, এই দিনের তো ফজিলত বললেন, কিন্তু এই দোয়াটা আমরা করব কোন সময়? প্রশ্ন হয় কি না? সহিহ সুন্নাহ তালাশ করলে দুটি বর্ণনা পাওয়া যায়। কয়টি? দুটি। এক, ইমাম মুসলিম রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহ মুসলিম এনেছেন, হিয়া মা বাইনা আন ইয়াজলিসাল ইমামু ইলা আন তুকদাস সালাহ। এই সময়টি হলো ইমাম সাহেব যখন মিম্বরে খুতবা দিতে আরোহণ করেন, আলোচনা করতে যখন ইমাম সাহেব মিম্বরে আরোহণ করেন, তখন থেকে শুরু হয় একেবারে সালাত শেষ হওয়া পর্যন্ত এই সময়টি বিদ্যমান থাকে। এই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে দুই হাত তুলে কোনো কল্যাণকর কোনো কিছু চায়, আল্লাহ রব্বুল আলামিন তাকে কঠিন কালো খালি হাতে ফেরত দেন না। প্রিয় ভাই সব, আই রিপিট, এই সময়টি হচ্ছে ইমাম সাহেব যখন মিম্বরে আরোহণ করেন তখন থেকে শুরু হয়, একেবারে সালাত শেষ হওয়ার আগ পর্যন্ত এই সময়টি বিদ্যমান থাকে। এই যে ইমাম সাহেব যখন আলোচনা করতে মিম্বরে বসেন, তখন থেকে এই সময়টি শুরু হয়, সালাত শেষ হওয়ার আগ পর্যন্ত বিদ্যমান থাকে। এই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে দুই হাত তুলে অবনত চিত্তে কোনো কিছু চায়, একজন কবুল করে নেবেন, তিনি কে? এই সময়ের আরেকটি বর্ণনা পাওয়া যায়, সহিহ ইবনু মাজার 1048 নম্বর হাদিস। আল্লাহর হাবিব বলেছেন, ফালতামিসুহা আখিরা সাআতিন বাদাল আসর। আল্লাহর হাবিব বলেছেন, এই সময়টিকে তোমরা জুমার দিন আসরের নামাজের পরে তালাশ করো। আসরের নামাজের পর থেকে সূর্যাস্ত পর্যন্ত এই সময়টি বিদ্যমান থাকে। এই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে কোনো কিছু চায়, একজন কবুল করে নেবেন, জবান ছেড়ে বলেন তিনি কে? তাহলে
এই দিনে আল্লাহর কাছে বেশি বেশি দোয়া করবেন। পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা পারবেন দুহাত তুলে আল্লাহরে দেখায় দেন। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, পড়েন আমিন। প্রিয় ভাই সব, আবার এই জুমার দিনটি এতটাই বরকতময় একটি দিন। এই সময় যদি, এই দিনে যদি, জুমার দিন কিংবা রাতে যদি আল্লাহর কোনো গোলাম মৃত্যুবরণ করে, এই জুমার দিনের বরকতে আল্লাহ তাআলা তাকে কবর আযাব থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাই তো আল্লাহর হাবিব বলেন, সহি জামে আত-তিরমিজির বর্ণনা, মা মিন মুসলিমিন ইয়ামুতু ইয়াউমুল জুমআতি আও লাইলাতাল জুমআতি ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবর। নবীজি বলেন, জুমার দিন কিংবা রাতে আল্লাহর কোনো গোলাম যদি মৃত্যুবরণ করে, এই জুমার দিনের বরকতে আল্লাহ রাব্বুল আলামিন তাকে কবরের সব ধরনের আযাব থেকে বাঁচায়া দিবেন। সুবহানাল্লাহ পড়েন। তাই এই জুমার দিনটি এতটাই বরকতময় দিন। এই দিনে যদি আল্লাহর কোনো গোলাম মৃত্যুবরণ করে, এই জুমার দিনের বরকতে কবর আযাব থেকে বাঁচিয়ে দিবেন একজন। জবান ছেড়ে বলেন, তিনি কে? তাই আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ একদিন তো মরেই যাব, আয় রাব্বুল আলামিন আপনি আমাকে জুমার দিনে মৃত্যু দান করেন, পড়েন আমিন। এই দোয়া যদি আল্লাহর কাছে করতে পারেন, আল্লাহ কি কবুল করবেন না? আল্লাহ তাআলা কবুল করে নেবেন। সুতরাং আল্লাহর কাছে এই দোয়া করবেন, আল্লাহ একদিন তো পৃথিবী ছেড়ে চলে যেতেই হবে, একদিন তো মৃত্যুবরণ করতেই হবে। আল্লাহ আপনি আমাকে শুক্রবার দিনে মৃত্যু দান করিয়েন, অন্তত এই শুক্রবারের উসিলায় আমি কবর আযাব থেকে মুক্তি পেয়ে যাব। সুবহানাল্লাহ পড়েন। এই দিনে মৃত্যুর জন্য আপনারা দোয়া করবেন ইনশাআল্লাহ। প্রিয় ভাই সব, এখন আপনাদের কাছে প্রশ্ন হতে পারে যে হুজুর, এই দিনের এত গুরুত্ব, এত তাৎপর্য, এই দিনের এত বরকতের কথা আপনি আমাদেরকে শোনালেন, কিন্তু এই দিনটিকে আল্লাহ তাআলা কেন এত বরকতময় করে বানিয়েছেন? প্রশ্ন হয় না? প্রশ্ন হয় কিনা যে এই দিনকে আল্লাহ তাআলা কেন এত শ্রেষ্ঠত্ব দান করেছেন? সপ্তাহের তো আরও দিন আছে, সেই দিনকে তো আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দান করতে পারতেন, কিন্তু এই দিনকে কেন এত শ্রেষ্ঠত্ব দান করলেন? প্রশ্ন হয় না? শুনুন সহি সুন্নাহ থেকে, সহি ইবনু মাজার বর্ণনা, আল্লাহর হাবিব বলেছেন, ফিহি খামসু খিলাল, এই জুমার দিনের 5টি বৈশিষ্ট্য রয়েছে। এই 5টি বৈশিষ্ট্যের কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের মর্যাদা বাড়ায়া দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। 1 নম্বর, ফিহি খালাকাল্লাহু আদম, এই দিনে আল্লাহ তাআলা সাইয়েদানা আদম নবীকে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা যখন সাইয়েদানা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, সাইয়েদানা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতে প্রবেশ করালেন। আল্লাহ তাআলা সাইয়েদানা আদম নবীকে জান্নাতের ভিতরে প্রবেশ করানোর পরে আদম নবীকে বললেন, আদম রে, এই জান্নাতের ভিতরে যত ধরনের গাছ আছে সব ধরনের গাছ থেকে তুমি ফল ভক্ষণ করতে পারো, কিন্তু ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখা যাচ্ছে, এই গাছের ফল তো ভক্ষণ করা দূরের কথা, এই গাছের নিকটবর্তী হয়ও না। আলেম যারা আছেন তারা বুঝবেন, আল কুরুবু মাসদার থেকে নিকটবর্তী হওয়া। আল্লাহ তাআলা এখানে নাহির সিগা ব্যবহার করে বলেছেন, লা তাকরাবা, এই গাছের নিকটবর্তী হয়ও না। যদি এই গাছের নিকটবর্তী হও আর এই গাছের ফল ভক্ষণ করো, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তোমরা জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। নাউজুবিল্লাহ পড়েন। সাইয়েদানা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম, তারা দুইজন জান্নাতের ভিতরে আনন্দে সানন্দে জান্নাতের ভিতরে দিন কাটাচ্ছেন। সুবহানাল্লাহ পড়েন। শয়তান তাদেরকে দেখে শয়তানের অন্তরে জেলাস ফিল হতে লাগলো, ঈর্ষা হলো। সে ঈর্ষান্বিত হয়ে সে চিন্তা করলো যে আল্লাহ আমারে জান্নাতে থাকতে দিল না, আদম হাওয়া কেমন করে জান্নাতে থাকে, এটা একটু আমি দেখে ছাড়বো। এই শয়তান বেচারা গিয়ে করলো কি, সে সাইয়েদানা আদম এবং মা হাওয়া আলাইহিস সালাম দুইজনকে ধোঁকা দিতে লাগলো। কি দিল? ধোঁকা দিতে লাগলো। দুইজন এবার শয়তানের প্ররোচনায় প্ররোচিত হয়ে এবার দুইজন ওই গাছের ফল ভক্ষণ করে ফেললেন
সঙ্গে সঙ্গে তাদের দেহ থেকে, শরীর থেকে জান্নাতি পোশাকগুলো খুলে পড়ে গেল। নাউজুবিল্লাহ পড়েন। আল্লাহ তাআলা তাদের দুইজনকে জান্নাত থেকে বের করে দিলেন। সাইয়েদনা আদম আলাইহিস সালাম পড়ে গেলেন। বিশ্বের মানচিত্র তালাশ করলে দেখা যায়, বিশ্বের মানচিত্র গবেষণা করলে দেখা যায়, সিংহল তথা শ্রীলঙ্কা যেই জায়গায় অবস্থিত, এই জায়গায় পড়ে গেলেন সাইয়েদনা আদম আলাইহিস সালাম। আর মা হাওয়া আলাইহিস সালাম পড়ে গেলেন কোথায়? জেদ্দায়, যেটি এখন সৌদি আরবের আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে পরিচিত। মা হাওয়া পড়ে গেলেন জেদ্দায়, আর আদম নবী পড়ে গেলেন কোথায়? শ্রীলঙ্কায়। দুইজন দুই প্রান্তে। লক্ষ্য করুন, হাদিসে পাকে পাওয়া যায় এই সাইয়েদনা আদম নবীকে এবং মা হাওয়া আলাইহিস সালামকে, এই দুইজনকে আল্লাহ রাব্বুল আলামিন যেই দিন জান্নাত থেকে বের করে দিয়েছেন, সেই দিনটাও ছিল এই জুমার দিন। 3 নম্বর, ওয়াফিহি তাওয়াফাল্লাহু আদম, আবার এই দিনে সাইয়েদনা আদম আলাইহিস সালাম ইন্তেকাল করেছিলেন। 4 নম্বর, ওয়াফিহি সাআতুল লা ইয়াসআলুল আবদু ফিহা শাইআন ইল্লা আতাহুল্লাহ, আবার এই জুমার দিন এমন একটা সময় আছে, ওই সময় যদি আল্লাহর কোনো গোলাম আল্লাহর কাছে 2 হাত তুলে কোনো কিছু চায়, একজন কবুল করে নিবেন, জবান ছেড়ে বলেন তিনি কে। 5 নম্বর, ওয়াফিহি তাকুমুস সাআ, আবার আল্লাহ তাআলা যেই দিন কিয়ামতের ময়দানটা কায়েম করবেন, সেই দিনটাও হবে জুমার দিন। এই 5টা বৈশিষ্ট্য থাকার কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই জুমার দিনের বরকত সকল দিনের থেকে বাড়িয়ে দিয়েছে।